যে আল্লাহর কাছে মাথা নত করছি ওই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সঙ্গে সঙ্গে ইউসুফ জোনাওয়াজ তরবারি নিলেন, একটা তীর মারলেন। তাফসিরের মধ্যে এসেছে তীরটা গিয়া ওই দরবেশের, কোন তাফসিরে বলেন কানের নিচে, কোন তাফসিরে বলেন ঘাড়ের নিচে লেগেছে। সঙ্গে 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 মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও আমার জান্নাতুল ফেরদাউস নিয়া ওই দরবেশের চোখের সামনে ধরো। দরবেশ হাসতে হাসতে আমার সুধা অনুভব করবে, বলেন সুবহানাল্লাহ। বালকের মনের মধ্যে এমন কিউরিসিটি পয়দা হয়ে গেল, ওই বালক দেখলেন দরবেশ হাসতে হাসতে মৃত্যুর কুলে ঢলে পড়লেন। বালক ইমান ছাড়ে না, বালক মোটেও ইমান ছাড়তে রাজি হয় না, নাছরবান্দা। বালক আল্লাহর কাছে দুইটা হাত তুলে বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ, আমি তোমার একত্ববাদের কথা এই পুরা রাজ্যের মানুষের কাছে আমি পৌঁছায়া দিতে চাই। কিভাবে পৌঁছায়া দিব এই ব্যবস্থা আমাকে করে দেন গো আল্লাহ। আমার মনের একটা চাহিদা তুমি পূরণ করো গো আল্লাহ। বাদশাহ ইউসুফ জোনাওয়াজ সেনাবাহিনীকে খবর দিলেন, বালকটাকে নিয়ে চলে যাও পাহাড়ের চূড়ার উপরে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। মীর জাফর রায়দুল্লভ মীর জাফর আর ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কারণে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। আশ্চর্যজনকভাবে আমি বলতে চাই এটাই যে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর 190 বৎসর মানুষ নির্যাতনের মুখরিত হয়ে মানুষ জীবন বন্দী হয়েছিল, নির্যাতনের স্টিম রোলার যাদের উপর দিয়ে চালানো হয়েছিল, আজকে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি 2024 সালে এসেও বাংলার দামাল ছেলেদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একবার জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে ভাইয়েরা আমার 47 দেশ বিভক্ত হলো, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন, এরপরে 71 দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণে, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। মানচিত্রের বুকে নতুন একটি দেশের উদয় হলো। আমরা পেলাম লাল সবুজের একটি পতাকা। কথা বলেন ঠিক না বেটে? দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বাংলার জমিনে সেই মীর জাফর রায়দুল্লভ আর ঘসেটি বেগমের ষড়যন্ত্র তামাম বাংলার মানুষের জীবন সরকার করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটে? 2024 সালের জুলাই আন্দোলনে আমার বাংলাদেশের দামাল ছেলেরা এমন ভাবে আলেম ওলামাদের সপক্ষ নিয়া, বাংলাদেশের পক্ষে নিয়া, মাতৃভূমির পক্ষে নিয়া মীর জাফর রায়দুল্লভ আর নতুন ঘসেটি বেগমকে বিদায় করে দিয়েছিল। ও আমার জাতি, কোরআনকে সামনে রেখে, কোরআনের সম্মানকে বজায় রেখে, ইসলামকে বজায় রাখার জন্য আবার যদি কোনোদিন ময়দানে ডাক আসে, জিহাদের ময়দানে ডাক আসে, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে ময়দানে যায় ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। মক্কার জমিনের মধ্যে অবস্থা ভালো ছিল না। কোরআনের কথা বললে আবু জেহেলের সৈনিকেরা মানুষের মধ্যে নির্যাতন চালাতো, বিভিন্ন ধরনের নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে দিতে লাগলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে যখন কোরআনের তাফসীর প্রচার করতে লাগলেন, কোরআনের আয়াত যখন মানুষের মধ্যে প্রচার করতে লাগলেন, আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে। কারণ মুহাম্মাদের এই কোরআনের দাওয়াত যদি আমরা চালু রাখি তাইলে আমাদের কোরআনে আমাদের এই গদি কোনোদিন স্থির থাকবে না। মুহাম্মদ যদি একবার নাহমাদুহু বলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, আর আমরা পকেটে 1000 করে টাকা দিই, মাঝে মধ্যে বিরিয়ানির প্যাকেট দিই, তারপরেও লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরেকবার জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ একবার নাহমাদুহু বললে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়,
আর আমাদের বেলায় লোক পাওয়া যায় না। অতএব মুহাম্মাদের এই তাফসির বন্ধ করা লাগবে, কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে। তা না হলে আমাদের যেই গদি আছে, ক্ষমতার চেয়ার আছে, এই ক্ষমতার চেয়ার আর টিকায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল আর দেরি করো না, মক্কার অবস্থা খুব একটা ভালো নয়। সাহাবীদেরকে বিভিন্ন ধরনের নির্যাতনের স্টিম রোলার চালায়া দেয়। ও জিবরাইল, আমার কথাকে অতিরিক্তভাবে গুরুত্ব বাড়ায়া দেওয়ার জন্যে আমি তোমার কাছে যে ঘটনাটা বর্ণনা করব, এই ঘটনাটা বর্ণনা করার পূর্বে, ঘটনার আগে আমার কসম করবা 4টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বরে হলো ওয়াসসামাই যাতিল বুরুজ। 1 নম্বরে কসম, সপ্ত আসমানের কসম, নক্ষত্রপুঞ্জ দিয়ে সাজানো আসমানের কসম করলাম। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করলাম। 3 নম্বরে ওয়াশাহিদ, শুক্রবার দিনের কসম করলাম। আওয়ামাশহুদ, আরাফার দিনের কসম করলাম। তাহলে 1 নম্বরে নক্ষত্র দিয়ে সাজানো পূর্ণ আসমানের কসম করলেন, 2 নম্বরে কিয়ামত দিবসের কসম করলেন, 3 নম্বরে শুক্রবার দিনের কসম করলেন, 4 নম্বরে আরাফার ময়দানের আরাফার দিনের কসম করে বললেন। হয়তো বলবেন হুজুর, আল্লাহ রব্বুল আলামিন কথাগুলো একবার বললেই তো যথেষ্ট হয়ে যায়, 4 বার কসম করার কি দরকার? আল্লাহ রব্বুল আলামিন এর পরের যে ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন, এই ঘটনার প্রতি গুরুত্বটাকে অনেক বেশি বাড়ানোর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন 4 বার কসম করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, 4 বার শপথ করে ঘটনাটা বর্ণনা করলেন। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা জালিম বাদশা ছিল। সেই বাদশার নাম ছিল ইউসুফ জুনাওয়াস। কি নাম বললাম? ইউসুফ জুনাওয়াস। মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন না? নাই? সকাল হলে অনেকে বলবে যে ভাই, নওগাঁ থেকে বক্তা আসা সেই ফাটাছে, বা তাই নাকি? কি ওয়াজ করছে না কোন দেখি, সেটা তো মনে নাই। এরকম আছে না? নাই। কি কইছে এটা মনে নাই, কিন্তু সেই ওয়াজ হচ্ছে এটা ওই ভালো করেই জানে। তো অতএব দেখেন, ওই সময়ে ঈসা আলাইহিস সালামের জামানায় বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এক রাত্রিতে একই সঙ্গে একটি গর্ত খনন করে গর্তের ভিতরে আগুন জ্বালায়া একই রাত্রিতে 1জন 2জন নয়, একসঙ্গে 20,000 ইমানদার মানুষদেরকে আগুনের মধ্যে পোড়ায়া মেরেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটার পিছনে মূল কারণ ছিল একটি বালক। কি ছিল মূল কারণ? একটা বালক ছিল মূল কারণ। এই একটি বালক যে মূল কারণ, কেনই যে তাদেরকে আগুনের মধ্যে পোড়ায়া মারল, এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনে যাবেন কারা কারা, তার হাত তোলেন। জোরে হাত তোলেন, সবাই হাত তোলেন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? বাস, মাশাআল্লাহ, হাত নামান। আমাকে রেখে, আমি আপনাদের মেহমান মুসাফির, আমাকে রেখে চলে যাওয়া, মেহমানকে রেখে চলে যাওয়া, এটা কি বগুড়ার ঐতিহ্যের মধ্যে পড়ে? জোরে বলেন পড়ে? ও ভাই, বগুড়ার মাটি ঐতিহাসিক মাটি। বগুড়ার মাটি সাধারণ মাটি নয়। 1971 সালের স্বাধীনতার প্রথম ঘোষণা এই বগুড়ার জমিনের সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার মাটির সুনামকে আমরা কেউ কি নষ্ট করতে চাই? যদি নষ্ট করতে না চাই, মেহেরবানি করে এইদিকে ফাঁকা জায়গা, পেছনে জায়গা হচ্ছে না ভাই, সোনা ভাইয়েরা সবাই একটু মেহেরবানি করে আগে আসেন আর একটুখানি জিকির করেন লা ইলাহা। আগে আসেন, সবাই নড়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের জামানায় এইদিকে মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালামের জামানায় এক জালিম বাদশা, নাম তার কি বলেছিলাম? ইউসুফ জুনাওয়াজ। মাশাআল্লাহ, এই ইউসুফ জুনাওয়াজ ওনার রাজ দরবারকে টিকায় রাখার জন্যে রাজ দরবারের ভিতরে একটা জাদুকর পালতো। কি পালতো? জাদুকর পালতো। এই জাদুকর বিভিন্ন জাদুবিদ্যার মাধ্যমে মানুষদেরকে ইউসুফ জুনাওয়াজের সিংহাসনের দিকে মানুষদের নজরকে আকৃষ্ট করে রাখতো। সেই যুগের জালিম বাদশাগুলো তাদের সিংহাসনকে টিকানোর জন্যে জাদুকর পালতো। আর আমাদের যুগের জালেম বাদশারা তাদের ক্ষমতার চেয়ারকে টিকায় রাখার জন্যে এরা মিডিয়া পালতো। কথা বলেন ঠিক কিনা? যেটা হতো সেটা বলে না, আর যেটা বলে সেটা হতো না। যেটা ঘটছে ওটা নাই, আর যেটা ঘটেইনি ওইটা জোড়া দিয়ে লম্বা করে একেবারে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মাল একই কিন্তু মডেল ভিন্ন। কি কথা ঠিক আছে না? ওইটা বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আর আমার যুগের বাদশাহ, মাল একই কিন্তু মডেল দুটা ভিন্ন। ঠিক আছে না? প্রিয় বন্ধুরা আমার, কোনো দিকে নজর নাই, কান খাড়া করে গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। জীবনে শুনছেন কিনা জানি না রে বাবা আমার। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ওনার জাদুকর ইউসুফ জুনাওয়াজকে বলল, বাদশাহ নামদার, আমার বয়স হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমি মরেই যেতে পারি। তোমার এই রাজ দরবারকে টিকায় রাখার জন্যে, রাজ সিংহাসনকে টিকায় রাখার জন্যে আমার জায়গায় আমার মতো একজন জাদুকর দরকার, আমার মতন একজন লোক দরকার। তা না হলে সমাজের ভিতরে এমন পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তোমার সিংহাসনটা, তোমার এই সিংহাসনের জায়গা থেকে ছিটকে গিয়া দিল্লি মামুর বাড়ি গিয়া পড়তে পারে। ও বাদশাহ নামদার, খবরদার খবরদার, আমার কথাকে খবরদার হেও মনে করো না। তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, তোমার কাছে আমি আবদার জানাই, আমার কাছে ছোট্ট একটা বালক নিয়ে এসে দাও, ছোট্ট বালক এনে দাও, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। আমার এই জাদুবিদ্যা শিখে ওই বালক আমি মরে যাওয়ার পরে ওই বালকটা আমার দায়িত্ব এই জায়গা থেকে পালন করে দিবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। বাদশাহ ছোট্ট বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসলেন, একটা বালককে নিয়ে আসলেন, জাদুকরের কাছে দিলেন জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে। প্রতিদিন যেত জাদুবিদ্যা শিক্ষা করার জন্যে যেত। ওই বালক যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার পাশে একটা দরবেশ ছিল। ওই দরবেশ ঈসাই ধর্মগ্রন্থের কথা মানুষের কাছে প্রচার করত। দরবেশ জানতো যদি আমার এই দিন প্রচার, ঈসাই ধর্মগ্রন্থের প্রচার, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রচার যদি বাদশাহ ইউসুফ জুনাওয়াজ জানতে পারে, তাইলে হয়তো অযথা জঙ্গিবাদের মামলা দিয়া জেলের মধ্যে পুরে রাখতে পারে, অযথা হয়তো দেশদ্রোহের মামলা দিয়া জেলের মধ্যে ধরে ঢুকায় রাখতে পারে। অতএব না, গোপনে আমি দাওয়াত দিব, মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাবো। ইউসুফ জুনাওয়াজের কাছে যেন কোনো খবর না যায়। ওই রাস্তা দিয়া ওই বালকটা যখন যাইতেছিলেন, পাশ দিয়ে হালকা উঁকি দিয়ে দেখলেন বড়ই চমৎকার কথা বলে। বালক প্রতিদিন জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শেখার জন্যে। যাওয়ার পথে দরবেশের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। এক পর্যায়ে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই দরবেশের কথা বালকের মনের ভিতরে চুম্বকের মতো এমন ভাবে গেঁথে যায়, ওই বালকটা
দরবেশের হাতে হাত রেখে ঈমান আনলেন। দরবেশ বললেন, খবরদার বালক, তুমি যে ঈমান এনেছো এই কথাটা যেন কেউ জানতে না পারে। এই কথা যদি জানতে পারে ইউসুফ জুনাওয়াজ তোমাকে গ্রেফতার করবে, তোমাকে অ্যারেস্ট করতে পারে। অতএব আমরা গোপনে গোপনে অল্প পরিসরে সাধারণ সভা করব, অল্প পরিসরে কর্মী বৈঠক করব, অল্প পরিসরে বিভিন্ন ধরনের বৈঠক করে আমাদের দাওয়াতের কাজটা চালায় নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশেও একজন ওই দরবেশের মতো মানুষ ছিল, যার কথা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যেতেন। বিধর্মীরা পর্যন্ত যার আলোচনায়, যার তাফসীর শুনলে মুগ্ধ হয়ে গিয়ে ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান নিয়ে আসতেন। কথা বলেন ঠিক কিনা? আরেকবার জোরে বলেন ঠিক কিনা? আমি নাম বলতে চাই না, আপনারা বুঝে নেবেন কার কথা বলছি। চট্টগ্রামের প্যারেড ময়দানে সূরা ফাতিহার যখন তাফসীর করতেছিলেন, তাফসীর শুনে বিধর্মীরা এতটাই মুগ্ধ হয়ে গেলেন, ওই একই দিনে কয়েক শত বিধর্মী ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। জালিমদের সহ্য হয়নি, জালিমদের সহ্য হয়নি, কারণ জালিমরা জানে নাহমাদুহু বললে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়, আমাদের পেছনে লোক খুঁজে পাওয়া যায় না, বিরিয়ানির প্যাকেট দিই তাও পাওয়া যায় না। এই জন্য তো এই লোকগুলোকে থেকে বিদায় করা লাগবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ও ভাই, হক কথা মুখে বলা ভালো, হক কথা গোপন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় জিহাদ হলো মানুষের সামনে দাঁড়ায়া কোরআনের হক কথা পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হক কথা বলতে গিয়া, এই কোরআনের সত্যকে প্রচার করতে গিয়া প্রয়োজনে শহীদ হতে রাজি, প্রয়োজনে এতিম বানাতে রাজি, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে বাবা মাকে সন্তান হারা করতে রাজি, প্রয়োজনে বন্দুকের সামনে দাঁড়াইয়া উসমান হাদির মতো, আবু সাইদের মতো গুলি খেয়ে জাজরা হয়ে যেতে রাজি, প্রয়োজনে ফাঁসির রশি গলায় নিয়া আমাদের নেতৃবৃন্দের মতো শহীদ হতে রাজি। তবু কোরআনের হক কথা গোপন করে বাতিলদের সামনে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। আপনারা কি রাজি আছেন? কেউ কি রাজি আছেন? আমরা সকলেই একজনের গোলাম, তিনার নাম কি? আরেকবার জোরে বলেন, তিনার নাম কি? ও ভাই, একটুখানি কথা বলতে চাই, মনে চাইলো আমার, হঠাৎ করে মনে হলো এই গ্রাম যেন কি বললাম, আনারপুর কচুগাড়ি। এই আনারপুর কচুগাড়ি উত্তর পাড়ার যত মুসলমান আছে সব মুসলমানগুলাক যদি একটা মাইকিংয়ের মাধ্যমে, জরুরি একটা নোটিশের মাধ্যমে সবাইকে এক জায়গায় জড়ো করা হলো। ভাই কথা বুঝছেন? সবাইকে এক জায়গায় জড়ো করা হলো, এক সাইডে ছেলেদের জায়গা করা হলো, আরেক সাইডে মেয়েদের জায়গা করা হলো, মাইক দিয়ে অ্যানাউন্স করা হলো, সবাইকে বলা হলো যে আমরা সবাই কার গোলাম? বলেন তো দেখি, আমরা সবাই কার গোলাম? যারা উপস্থিত থাকবে সবাই কার গোলামের কথা বলবে? সবাই আল্লাহর গোলামের কথা বলবে। আমার বিশ্বাস আনারপুর কচুগাড়ির এই মহল্লার প্রায় ম্যাক্সিমাম মানুষ এই মাহফিলে আছেন। কি কথা ঠিক কিনা? তাহলে আমরা সকলেই মিলে যদি বলি আমরা সবাই কার গোলাম, আরেকবার জোরে বলেন, কার গোলাম? মাশাআল্লাহ, মন ভরে গেছে। তার মানে হলো এই এলাকাত কোনো চুরি ডাকাতি নাই নাকি? কোন আছে? এই এলাকায় কি সুদ আছে? আছে। এই এলাকায় কি মদখোর আছে? গাঁজাখোর আছে? কি কন ভাই, সবাই তো আমরা আল্লাহর গোলাম। তে আল্লাহর গোলাম হলে তো আর এইগুলা কাম তো তারা করবে না, এগুলা তো সব হিন্দুরা করবে যায় নাকি? কোন ঠিক আছে না? সবগুলা তো হিন্দুরা করবে, আমরা তো আল্লাহর গোলাম। কিন্তু আমরা কেন সুদ খাবো ভাই? আমরা কেন ঘুষ খাবো ভাই? আমরা কেন অন্যায়ের দিকে যাব, পাপের দিকে যাব? অতএব আমরা যা কিছু করব একজনকে খুশি করার জন্য, তিনার নাম কি? বন্ধুরা আমার, যা বলছিলাম গভীর মনোযোগ দিবেন। ছোট্ট বালকটা দরবেশের কাছ থেকে দিন শিক্ষা করে নিয়ে যখন জাদুকরের কাছে যাইতেন জাদুবিদ্যা শেখার জন্যে, যাইতে দেরি হইতো।
ওই জাদুকর বালককে বিভিন্নভাবে বকাবকি করত। বালকটা এসে যখন দরবেশকে বলল, ও হুজুর, আমাকে ওই জাদুকর বকাবকি করে, আপনার এখান থেকে যখন বাড়িতে যাইতে দেরি হলে মা আমাকে বকাবকি করে, বলেন আমি এখনো কি করতে পারি? ওই দরবেশ বললেন, দিন শিক্ষা করতে এসেছো তুমি, এই জায়গায় দিন শিক্ষা করার জন্য তুমি এসেছো। তুমি যখন জাদুকরের কাছে যাইবা, বলবা আমার মা আমাকে বাড়ির থেকে ছেড়ে দিতে দেরি করেছে। আবার যখন মায়ের কাছে যাবা, তখন ওই মায়ের কাছে গিয়া বলবা ওই জাদুকর আমাকে ছেড়ে দিতে দেরি করেছে। হিকমত অবলম্বন করা একজনের হুকুম, তিনার নাম কি? আল্লাহর হুকুম হিকমত অবলম্বন করা। দুইজনের কাছে যাওয়া আসা করতেন। একদিন বালকের মনের মধ্যে চিন্তা হলো যে আমি তো দুই দিকেই আমি তো আছি। ওইদিকে দরবেশের কাছে যাই আমি ঈসাই ধর্মগ্রন্থের কথা শোনার জন্যে, আবার জাদুকরের কাছে যাই জাদুবিদ্যা শেখার জন্যে। আসলে দুটার মধ্যে কোনটা সঠিক আমার একটু যাচাই করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার একটু যাচাই করা দরকার। হতে হতে এক পর্যায়ে একদিন দেখলেন যে অনেকগুলো মানুষ রাজ দরবারের গেটের সামনে দাঁড়ায় ভিড় করে আছে। কি ব্যাপার কি? ওই বালকটা আস্তে আস্তে কাছে গেলেন। কাছে গিয়া মানুষদেরকে ভিড় ঠেলে ঠেলে গিয়ে দেখে যে বিরাট বড় একটা জন্তু। তাফসিরের মধ্যে এসেছে জন্তুটা বাঘও হতে পারে অথবা সিংহও হতে পারে। বিরাট বড় একটা জন্তু রাজ সিংহাসনের ওই গেটের দরজা বন্ধ করে দিয়া ওখানে বসে আছে। বালক চিন্তা করলেন, এবার চান্স পাইছি। আল্লাহু আকবার বলেন। বালক চিন্তা করলেন, এবার চান্স পাইছি, আর দেরি করা যাবে না। এখনই লং মার্চ টু গণভবন যদি আমি না করি, তাইলে আমাদের গলার থেকে আর এই নির্যাতন বা এই জুলুম অথবা এই দ্বিধাদ্বন্দ্বের কাঁটা এটা আমার গলার থেকে নামবে না। অতএব দেরি করে লাভ নাই। লং মার্চ টু ঢাকা ছিল 6 তারিখ, আমরা একদিন আগেই দিয়ে দিলাম 5 তারিখ। কথা বলেন ঠিক কিনা? বালক চিন্তা করলেন, সময় এসে গেছে, এখন আমি পরীক্ষা করব। আমি ওই জাদুকরের মন্ত্র পড়ে প্রথমে ফু দিব, দেখি কি রিয়াকশন হয়, দেখি। বালক চিন্তা করলেন, হাতের মধ্যে একটু মাটি নিলেন। মাটি নিয়ে ওই জাদুকরের বিভিন্ন ধরনের জাদুর মন্ত্র ফু দিয়ে যখন ওই পশুটার গায়ের উপরে যখন ছিটে দিল, সঙ্গে সঙ্গে ওই জন্তুটা আরো হিংস্র হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বালক চিন্তা করলেন, না এইটা করা যাবে না। এইবারে আমি দেখি, আমি ওই দরবেশের যেই ধর্ম গ্রহণ করেছি, দরবেশের কাছে যেই দিন শিখেছি, ওই দিন আমি অনুসরণ করে দেখি কি করা যায়। আরেক মুষ্টি মাটি নিলেন, হাতের মধ্যে রবের নাম নিয়ে ফু দিলেন। রবের নাম নিয়ে যখন ফু দিলেন, ফু দিয়া ওই জন্তুর দিকে যখন ছুঁড়ে মারলেন, সঙ্গে সঙ্গে জন্তু ওই জায়গা থেকে ধ্বংস হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে যিনি সাহায্য করেন তিনার নাম কি? আরেকবার জোরে বলুন, তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন ইমানদার যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, একজন ইমানদার যখন বিপদের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ভিতরে ঈমান বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের বৈশিষ্ট্য হবে একটা। সেই বৈশিষ্ট্যটা হলো, যখন কোরআনের কথা যখন তার সামনে আসবে, দ্বীনের কথা যখন সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা যখন সামনে আসবে, এক নম্বরে তার ভিতরের ঈমান যতটুকু আছে, ঈমানের জজবাটা পট করে বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
ও বন্ধুরা আমার, বালকের কথা বলছিলাম। ওই বালকটা যখনই ওই জন্তুটাকে ভস্য করে দিলেন, সঙ্গে সঙ্গে রাজ্যের ভিতরে খবর হয়ে গেল, পুরা রাজ্যের মধ্যে খবর হয়ে গেল যে এই বালকের ভিতরে এমন একটা অলৌকিক পাওয়ার আছে। বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন ধরনের মানুষ এসে বালকের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে। পানি পড়া দিলে রোগ ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন ধরনের মানুষ আসে ফু নেওয়ার জন্য, বিভিন্ন ধরনের মানুষ আসে। ওই রাজ্যের ভিতরে যে একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীটা হলো অন্ধ। কি বললাম? অন্ধ এসে বললেন, বালক তুমি নাকি মানুষের রোগ ভালো করে দাও, আমার চোখ দুইটা ভালো করে দাও দেখি। বালক বললেন, ইন্নী লা আশফি, আমি ভালো করতে পারি না, আমি মানুষের চোখ ভালো করতে পারি না। ইশফি রব্বি, ভালো যিনি করতে পারেন মেহেরবানি করে বলুন তিনার নাম কি? মন্ত্রী ডাক দিয়ে বললেন, আওয়ালাকা গায়রু রব্বি, ইউসুফ জুনাওয়াজ ছাড়া এর মধ্যে আর কোন রব আছে নাকি? আর কোন রব ও ছাড়া আরো কেউ আছে নাকি? বালক বললেন, হ্যাঁ আছে, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, তোমার রব যিনি আমার রব তিনি, মেহেরবানি করে বলুন তিনার নাম কি? ইউসুফ জুনাওয়াজের মন্ত্রী বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার রবের কথাই আমি বুঝলাম, কিন্তু আমার চোখ ভালো করে দেওয়ার জন্য তোমার রবের কাছে একটু ফরিয়াদ জানাও। বালক মনে মনে চিন্তা করলেন, আহারে আমি একলা একলা রাজ্যের মধ্যে দিনের দাওয়াত পৌঁছায় দিই, আমার সঙ্গে যদি একটা সঙ্গী থাকে, এই সঙ্গীরে নিয়ে যদি আমি দাওয়াতের কাজ যদি আমি চালু করে দিই, আমার দাওয়াতের কাজ সহজ হয়ে যাবে। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে বুদ্ধি লোটায়া দাও, মেহেরবানি করে বলুন না সুবহানাল্লাহ। দুইজন মিলে কাজ করলে কাজ সহজ হয় না কঠিন হয়? জোরে বলেন, সহজ হয় না কঠিন হয়? আমার নওগাঁতে আমার বাসা যেখানে, তার পাশে একটা মোড় আছে, ওই মোড়ে তো এখানে দাঁড়ায় আছি বিকেলবেলা, হঠাৎ করে দেখি বয়স্ক কোয়ালিটির একটা লোক এখানে একটা ঝোলা নিয়ে আছে, হাতে একটা লাঠি আছে, মানুষের বাড়ি বাড়ি গিয়া সাহায্য তোলে। আপনাদের ভাষায়, আমাদের নওগাঁর ভাষায় বলে ভিক্ষুক, আপনাদের ভাষায় কি বলে বাবা? মেহেরবানি করে বলেন, কি বলে? ভিক্ষুক বলে। ও দেখলাম যে ঘুরে ফিরে আসলো, এসে রাস্তার পাশে দাঁড়ায়া ওই টুপলার মধ্যে থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন বার করছে। কি বার করছে? অ্যান্ড্রয়েড ফোন বার করছে। বার করে কেমনে এইভাবে উনি ভালো জানে, টিপে ফোন দিয়া বলতেছে যে, ভাই আমি মাদ্রাসার ভিতরে পূর্ব দিক দিয়ে ঢুকেছিলাম, পশ্চিম দিক সারে এসেছি, তুই উত্তর দিক দিয়ে ঢুকে পূর্ব পশ্চিম হয়ে সারে আয়। কি কথা বুঝছেন না বোঝেন নাই? যে এই দিক দিয়ে সারে আয়। দুইজনে মিলা ওই জায়গাতেই কামটা করতেছে। ওদের কাছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল। তো বালক চিন্তা করতেছে যে দুইজনে মিলে যদি দাওয়াতের কাজ করি, দাওয়াতের কাজটা হয়তো সহজ হয়ে যাবে। বালক বললেন, ঠিক আছে মন্ত্রী, তোমার চোখ ভালো করে দেওয়ার জন্যে আমি আল্লাহর কাছে আমি সাহায্য চাইব, আল্লাহর কাছে আমি দোয়া করব, কিন্তু আমার শর্ত হলো একটা। জোরে বলেন, কয়টা? জোর হলো না, আরো জোরে। একটা শর্ত তোমাকে মানতে হবে রে মন্ত্রী, তুমি ওই রবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। মন্ত্রী মনে মনে বললেন, ঈমান আনি, দেখি তো কি হয়। কারণ বাবারে, যার চোখ নাই সে বোঝে চোখ না থাকার কি যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এই স্টেজে বসলাম, আমার সামনে দিয়ে একটা ছেলে হাঁটে গেল, আমি দেখলাম মনে হয় ছেলেটা অন্ধ। কি কথা ঠিক আছে? ছেলেটা অন্ধ। ওনাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন চোখ না থাকার কি যন্ত্রণা, বাবারে একজন অন্ধ মানুষ, ওনার সামনে কালো রং ছাড়া আর কোনো রং নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর চোখ নামক নিয়ামত দিয়েছে, আমরা কত রকম নিয়ামতের জিনিসগুলো আমরা উপভোগ করতে পারতেছি। মন্ত্রী বললেন, চোখ না থাকলে চোখ না থাকার কি যন্ত্রণা, যার পা নাই সে বোঝে পা না থাকার কি যন্ত্রণা। কথা ঠিক কিনা?
যার হাতের মধ্যে একটা আঙ্গুল নাই সে জানে একটা আঙ্গুল না থাকার কি যন্ত্রণা। আপনাদেরকে একটা পরীক্ষা দিলাম, বাসায় গিয়ে আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন। আপনাদের একটা রাবার আছে, আমি নিজে এটা প্র্যাকটিক্যাল করে দেখছি। ওই যে বিভিন্ন টাকার বান্ডিলগুলো আটকায়, গার্ডার বলে না কি বলে, রাবার আছে না, বাসায় যাবেন, বাসায় গিয়া আপনার যে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলিটা এইভাবে আস্তে করে ভাজায় নিয়া ওই গার্ডার দিয়া বৃদ্ধাঙ্গুলিটাকে বাঁধাইয়া দিবেন। চেষ্টা করবেন আপনার শার্টের একটা বোতাম খুলতে পারবেন কিনা, বাসায় গিয়া চেষ্টা করবেন। আমি খুলতে পারি নাই, আমি খুলতে পারি নাই, খুলতে পারি নাই। ও বন্ধুরা আমার, একটা আঙ্গুল অচল হয়ে গেলে, সামান্য শার্টের বোতাম যদি আমরা খুলতে না পারি, ক্ষমতার চেয়ার পায়া ওয়েলকাম টু পাকিস্তান, ওয়েলকাম টু পাকিস্তান। কেমনে করো, কেমনে করো, আল্লাহর ধরা বড়ই ধরা। আল্লাহ যদি একবার ধরে বাংলার জমিনে জায়গা হবে না, হেলিকপ্টার নিয়ে উড়াল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী চিন্তা করলেন, ঠিক আছে ঠিক আছে, আমি ঈমান আনলাম, তোমার রবের প্রতি আমি ঈমান আনলাম। বালক দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো মেহেরবানি করে মন্ত্রীর দুইটা চোখ ভালো করে দাও। তাফসিরের মধ্যে এসেছে বালক আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে দেরি হলো, চোখের আলো ফেরত পাইতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী চলে গেলেন। মন্ত্রী চলে যাওয়ার পরে যখন ইউসুফ জোনাওয়াজের কাছে গেলেন, বললেন, কিরে কি ব্যাপার, তুই না অন্ধ, চোখে দেখিস কেমনে? মন্ত্রী বললেন, আমার রব আমার চোখের আলো ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। ইউসুফ জোনাওয়াজ বলে, বলিস কি, হয় আমি তো তোর চোখের আলো ফিরাইয়া দিছি। দেশে শয়তান করে কি, আমি তো তোর চোখের আলো ফিরাইয়া দিছি। হ্যাঁ, তোর আমি এত করলাম অত করলাম, সৌদি আরব থেকে অনেকগুলা টাকা নিয়ে আসে, মডেল মসজিদ বানালাম, নিজের বাপের নাম দিয়া চালাইয়া দিলাম, আর তুই কিনা কোষ দে তোর রব তোর চোখের আলো ফিরাইয়া দিছে। কস কি? কয় হ্যাঁ, আমার রব ফিরাইয়া দিছে। ইউসুফ জোনাওয়াজ শুনে নাও, আমার রব যিনি তোমারও রব তিনি, মেহেরবানি করে বলুন তিনার নাম কি? সঙ্গে সঙ্গে ইউসুফ জোনাওয়াজ মন্ত্রীকে গ্রেপ্তার করে ফেলল। আমার দেশে থেকে আমার খেয়ে আমার পড়ে, আমার দেশের থেকে আমার বিরুদ্ধে কথা কেমনে কও? তোমাকে গ্রেপ্তার করা হলো, সেনাবাহিনীকে খবর দিল, প্রশাসনকে খবর দিল, মন্ত্রীকে গ্রেপ্তার করলো, রিমান্ডে নিল। বলো তুমি এই কথাটা কার কাছে থেকে শিখেছো? মন্ত্রী পিটনের চাপে পড়ে বালকের কথা বলে দিছে যে আমি ওই বালকের কাছে এটা শিখছি, বালকের কাছে এটা শিখছি। বাড়ির পুলিশ আসছে বাপেক ধরার জন্যে, বাপেক ধরার জন্য পুলিশ আসছে, থানায় কেস আছে, দরজায় ঠোকা মারছে, সাথে সাথে বাপ চোখের নিচে ঢুকে গেছে। ছোট্ট একটা ছেলে আছে, ওরে ডাক দিয়া বলতেছে, এ বাবা এদিকে আয়, শোন, দরজা খুলে দে। দরজা খুলে দেয়া যায়, কবি আব্বা বাড়িতে নাই। ওই বাপের কথা মতো তাই দরজা খুলে দিয়ে বলতেছে, বাবা বাবা এটা কি আব্দুল কুদ্দুসের বাড়ি? কয় হ্যাঁ, এটা আব্দুল কুদ্দুসের বাড়ি। কয় তোমার বাবা কি বাড়িতে আছে? কয় আব্বা খোলো, যায় কো আব্বা বাড়িতে নাই। লাভ আছে? কথা কর না কেন, লাভ আছে? কোনো লাভ নাই। ছোট্ট বালকের কথা মন্ত্রী বলে দিছে, গ্রেপ্তার করে নিয়ে আসো, এক্ষুনি ধরে নিয়ে আসো। বালককে নিষেধ করেছিল, কিন্তু দরবেশ বালকের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাই, স্টিম রোলার চালাই। এক পর্যায়ে ওই বালকটা তা ওই দরবেশের নাম বলে দিয়েছে। ইউসুফ জোনাওয়াজ সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলেন, যাও যাও যাও, ওই দরবেশকে ধরে নিয়ে আসো। ওই দরবেশকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখেছে। মন্ত্রীকে বলে, ও মন্ত্রী, জলদি করে বলো, জলদি বলো, তুমি তোমার ঈমান ছাড়বা কিনা বলো, তোমার রবের হুকুম তুমি ছাড়বা কিনা বলো, একত্ববাদিতা ছাড়বা কিনা বলো। মন্ত্রী বলে, না না না, যে আল্লাহর কাছে একবার মাথা নত করেছি, ওই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার,
দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। লিল্লাহে তাকবীর। মন্ত্রীকে বললেন তুমি কি করবা? মন্ত্রী বলল না। সঙ্গে সঙ্গে ইউসুফ জোনাওয়াজ কোমরের ভিতর থেকে তরবারি বার করলেন। তরবারি বার করে দিয়া এক কোপ মেরে কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিছে। দরবেশকে বলল, দরবেশ তুমি যদি ঈমান না ছাড়ো তোমারও কিন্তু একই অবস্থা হবে, তোমারও একই অবস্থা হবে। ওই দরবেশ বললেন না, যে আল্লাহর কাছে মাথা নত করছি ওই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সঙ্গে সঙ্গে ইউসুফ জোনাওয়াজ তরবারি নিলেন, একটা তীর মারলেন। তাফসিরের মধ্যে এসেছে তীরটা গিয়া ওই দরবেশের, কোন তাফসিরে বলেন কানের নিচে, কোন তাফসিরে বলেন ঘাড়ের নিচে লেগেছে। সঙ্গে 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 মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও আমার জান্নাতুল ফেরদাউস নিয়া ওই দরবেশের চোখের সামনে ধরো। দরবেশ হাসতে হাসতে আমার সুধা অনুভব করবে, বলেন সুবহানাল্লাহ। বালকের মনের মধ্যে এমন কিউরিসিটি পয়দা হয়ে গেল। ওই বালক দেখলেন দরবেশ হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বালক ঈমান ছাড়ে না, বালক মোটেও ঈমান ছাড়তে রাজি হয় না, নাছরবান্দা। বালক আল্লাহর কাছে দুইটা হাত তুলে বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ আমি তোমার একত্ববাদের কথা এই পুরা রাজ্যের মানুষের কাছে আমি পৌঁছায়া দিতে চাই। কিভাবে পৌঁছায়া দিব এই ব্যবস্থা আমাকে করে দেন গো আল্লাহ। আমার মনের একটা চাহিদা তুমি পূরণ করো গো আল্লাহ। বাদশাহ ইউসুফ জোনাওয়াজ সেনাবাহিনীকে খবর দিলেন, বালকটাকে নিয়ে চলে যাও পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের উপরে গিয়া পাহাড় থেকে নিচে ফেলে দিবা, নিচে ফেলে দিয়া বালককে মেরে ফেলবা, তারপরে তোমরা এই জায়গায় আসবা। ও ভাই, বালককে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। বালক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার আমার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়া বললেন, ও পাহাড় হুকুম মানো, তুমি কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন, পাহাড় হুকুম যদি তুমি আমারই মেনে থাকো তাইলে দেরি করো কেন? এমন ভাবে ঝাঁকানি দিয়ে দাও আমার বালক অক্ষত অবস্থায় থাকবে। ইউসুফ জোনাওয়াজের বাহিনীগুলাকে এমন সাইজ করা করো পুরা আলু ভর্তা বানায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের ভিতরে কাঁপুনি তৈরি হয়ে গেল, সব সৈন্যগুলা মারা গেল। বালক চলে আসলেন, ডাইরেক্ট চলে গেছে ইউসুফ জোনাওয়াজের সিংহাসনের কাছে, যাইয়া বলতেছে, বাদশাহ আসসালামু আলাইকুম। ইউসুফ জোনাওয়াজ লাফে উঠছে, এই ব্যাপার কি? তুমি এই জায়গায়, তোমাকে না মরার কথা? কয় না না না, আমাকে যিনি বাঁচালেন তিনার নাম কি? আরেকবার বলেন তিনার নাম কি? ইউসুফ জোনাওয়াজ বললেন, ও সেনাবাহিনীরা এই বালককে আবার গ্রেফতার করে ফেলো, আবার গ্রেফতার করে নিয়ে যাও সাগরের মধ্যে, পানির মধ্যে নিয়ে গিয়া হাত পা বেঁধে পানিতে ফেলে দিবা, মৃত্যু না হওয়া পর্যন্ত এই জায়গায় আসবা না। সেনাবাহিনীগুলো কথা মতো তাই করলেন, কথা মতো তাই করলেন। কারণ হলো এই সেনাবাহিনীগুলা ওই ইউসুফ জোনাওয়াজের পোষা সেনাবাহিনী, যা বলতো তাই করত, অপরাধ লাগতো না, অপরাধের কোনো দরকার নাই। আসামি আছে সৌদি আরব, বাংলাদেশে ককটেল ফাটানোর প্রধান আসামি। জোরে কন না কেন, কথা ঠিক কিনা? সৌদি আরবে গেছে হজ করতে, বাংলাদেশে ককটেল ফাটছে তার প্রধান আসামি। ও ভাই, ভাইরে ভাই, ইউসুফ জোনাওয়াজের কথা মতো নিয়ে গেলেন। কথা মতো যাওয়ার পরে সাগরের মধ্যে ঝাঁকুনি পয়দা হয়ে গেল। ওই ঝাঁকুনিতে পুরা বাহিনী শেষ হয়ে গেল। আমি সংক্ষেপ করছি। ওই বালকটা দৌড় দিয়া আবার ইউসুফ জোনাওয়াজের কাছে এসে বলতেছে,
বাদশাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কয় কি ব্যাপার, তুমি যে এই জায়গায়, তোমাকে যে মারার কথা তার কি অবস্থা? কয় না, তুমি যে বাহিনীদেরকে পাঠাইছিলা ওই বাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও বাদশাহ ইউসুফ জনাওয়াজ, মেনে নাও, মেনে নাও, আমার রব যে আল্লাহ, তোমারও রব সেই আল্লাহ। ও ইউসুফ জনাওয়াজ, আমাকে যদি মারতে চাও সহজে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও সিস্টেম মানা লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। দুইটা সিস্টেম মানা লাগবে। এই দুইটা সিস্টেম আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? ভাই আমার কাছে কাগজ এসেছে, সময় আর বেশিক্ষণ যে নাই, অল্পের মধ্যে শেষ করা লাগবে। আল্লাহ যদি সুযোগ দেয় আগামীতে এসে শেষ করব, নাকি কোন আপনারা? কি ভাই আলোচনা চলবে তো? হায় হায়, কয় কি, আমি তো মনে করলাম যে নওগাঁ থেকে আসছি, এ ভাঙ্গাচুরা মানুষ, বডি তো জোর নাই, শরীরে গোস্ত নাই, মনে করলাম চলবি না। চলবি? আল্লাহু আকবার। ও ভাই, এই সমাজের ভিতরে একটি কথা না বললেই নয়। পাশে মহিলাদের জন্য পর্দার সহ বসার সুব্যবস্থা মনে হয় আছে, পোস্টারে দেখলাম। মা বোনেরা আসছে না? মা বোনদের জন্য একটি কথা না বললেই নয়। ও মা, তোমার পেট থেকে কেমনে জন্ম নিবে ওই বালক? তোমার পেট থেকে কেমনে জন্ম নিবে ওই মন্ত্রী? তোমার পেট থেকে কেমনে জন্ম নিবে দরবেশ? যারা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কেমনে নিবে? আমাদের সামনে আমাদের মা বোনেরা তো, এই এলাকায় পর্দা আছে নাকি? এই এলাকার মা বোনেরা আমি জানি অনেক পর্দা নিছেন মা বোনেরা। আমার নওগাঁর কথা বলতেছি, আমার নওগাঁতে পর্দার সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, কিন্তু সেই পর্দা হলো দরজার পর্দা আর টেলিভিশনের পর্দা। মাঝে মধ্যে দুই চারটা আলমারির পর্দা দেখা যায়, কিন্তু মুখের মধ্যে কোনো পর্দা দেখা। এই ধনটমোড় বাজারে ঢোকার পরে দেখলাম একটা মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানের মধ্যে আমি দেখলাম যে এই মিষ্টির দোকানগুলো চতুর্দিকে গ্লাস দিয়ে ঘেরাও করা আছে, এক সাইডে খুলে রাখছে। এর ভিতরে মাছি যাচ্ছে, এর ভিতরে মশাও যাচ্ছে। কি কথা ঠিক কিনা? রাস্তার ধুলাবালুও পর্যন্ত ওর মধ্যে পড়তেছে। কিন্তু আমার নওগাঁতে এক দোকানের মধ্যে যায় দেখলাম, আল্লাহ রে, আলকাতরা চেনেন আপনারা? চেনেন আলকাতরা? ওকে খায় নাকি? ও খায়? ও খায় না, কিন্তু দেখবেন ওই টিনের মুখ একবারে ঝালাই করে দিয়ে রাখছে। আমার সমাজের মধ্যে যেইগুলা রাস্তার মধ্যে মুখ খুলে ঘুরলেও কেউ ফিরাও তাকাবে না, ওইগুলা ওই রকম ঝালাই লাগাইছে। আর যেইগুলা ওই রসগোল্লা মিষ্টির মতন টস টস করবে, ওইগুলা সব বাইর করে দিয়া ঘুরে বেড়াবে। ঠিক কিনা? এই সামনে আসতেছে পয়লা বৈশাখ, বারে এই সামনে আসতেছে পয়লা বৈশাখ। কত ভাবে যে কি হবে আল্লাহ জানে ভালো। একটা গল্প মনে পড়ে গেল, অনুমতি দিলে বলবো? বলবো? একজনে কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে একটা ব্রিজের উপরে। এই আড্ডা দিতে দিতে পাশ দিয়ে দেখে যে বোরখা হিজাব পরে, মুখ সব কিছু ঢেকে, খুব সুন্দরভাবে রাবেয়ায়, বসরিয়ায়, বাঙালিয়া সব হয়ে হাঁটে যাচ্ছে। এরা চিন্তা করলো, বাড়ি এইরকম মেয়ে এই সমাজের মধ্যে পাওয়া তো বড়ই কঠিন। ওর মধ্যে একজন বাজারের থেকে একটা ফুল নিছে, ফুল লিয়া যায় করছে, ওগো জানো আজকে হলো নববর্ষ, নিউ ইয়ার, আই লাভ ইউ, আছে না? আই লাভ ইউ। ও মেয়ে কিছু কয় না, মুখ আরেক দিক ঘুরে চলে যায়। ও তিন বন্ধুর মধ্যে আরেকজন আসা কয় যে, আজকাল এই ফুলের যোগ আছে নাকি? তুই বাদ দে, তুই সর। বাজারের মধ্যে যায়, ওখান থেকে 1 কেজি আপেল কিনছে, কিনে নিয়ে যায়, বলতেছে এটা ফল, ভিটামিন, এটা নিয়ে যাওয়া লাগবে। এটা নিয়ে যায়, কয় ওগো আজকে তো নববর্ষ, আই লাভ ইউ, বাড়িতে নিয়ে যায় খায়ও। ও কোনো কথা কয় না, ও 5 কেটে হেঁটে চলে যায়। এই শেষকার জন্য এই শয়তান এই যায় করছে, তোরা জানিস না মডার্ন যুগ কি জিনিস। আমরা এই যে ঠেলি খালি ফেসবুক, কি ঠেলে খালি, এর মধ্যে থেকে আমরা জানছি যে মেয়ে মানুষগুলা আর কিছু পছন্দ করুক আর না করুক, এই যুগের মেয়েগুলা পেয়ারা বেশি পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই পাশ থেকে মা বোনেরা করছে যে হ্যাঁ হুজুর এবার লাইনত আসিছে।
কয়েরা পেয়ারা বেশি পছন্দ করে। এই বাজারের থেকে 1 কেজি পেয়ারা কিনে নিয়ে গেছে, নিয়ে যায় কয় যে ওগো আমি জানি মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে পেয়ারা, আজকে তোমার জন্য আনছি, কি না জানি কত সুন্দর তোমার চেহারা, মেহেরবানি করে আমার এই গ্রহণ করো আমার এই পেয়ারা, দেখাও তোমার সুন্দর ঝলমলেখানা চেহারা, আমার ভালোবাসা গ্রহণ করো, আই লাভ ইউ। যখনই বলছে ওই মেয়েটা সামনের থেকে হেজাব উপর দিয়ে টান দিয়া তুলা করছে, এ হারামিরা আমার দাঁত আছে আমি পেয়ারা খাবো। এই আছে না নাই, আছে না নাই, আছে না নাই? আমার মায়েরা এইভাবে যদি চলাফেরা করে, এই পাট থেকে ডিপ জল জন্ম নিবে রে, ডিপ জল। এই পেটের থেকে কোনোদিন জন্ম নিবে না উসমান হাদির মতো সন্তান, কোনোদিন জন্ম নিবে না বালকের মতন সন্তান। কথা বলেন ঠিক কিনা? মায়েরা আমার অনেক চিন্তা ভাবনা করে, এই মাগুলা অনেক আশা করে, আমার পেট থেকে সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানগুলা বৃদ্ধ বয়সে না জানি আমাকে দেখাশোনা করবে। গভীর মনোযোগ দিবেন, আল্লাহর কসম করে বলি, যে যত বড় শিক্ষিত ও বাবা মাকে তত কম দেখে। কথা ঠিক কিনা? মাদ্রাসার হুজুরগুলা, মসজিদের ইমাম সাহেবগুলা, এরা কিন্তু অল্প টাকা বেতন পায়, সন্তানকে লেখাপড়া করায়, বাবা মাকেও ভরণ পোষণ দেয়, আবার সন্তানের জন্য মাসে মাসে ব্যাংকে গিয়া টাকাও জমা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় শিক্ষিত, MBBS, FCPS, FRCS, অথচ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এইরকম ইতিহাস এই আনারপুরে মনে হয় নাই? আছে আছে। ও বন্ধুরে, সন্তান হইছে 3টা। কয়টা? সন্তান 3টা। একটার চেহারা দেখতে খুবই ভালো, হ্যাভি চেহারা ভালো, আরেকজন দেখতে হয়েছে ময়লা, এনা খাটো সাইজ, আরেকজন এমনই হয়েছে ও সারাদিন 24টা ঘন্টা নাক দিয়া ময়লা বাড়ায়। ওই চিন্তা করিচ্ছে যেটা নাক দিয়া ময়লা বাড়ায় এটা ক্লিয়া যায় দিমু হাফিজিয়া মাদ্রাসাত, যেটা না খাটো দেখতে ময়লা ওটা ক্লিয়া যায় দিমু আলিয়া মাদ্রাসাত, আর যেটা টসটসা সুন্দর ওটা ক্লিয়া যায় 1 কেজি দিয়া পেঁয়াজি বানামু, 10 বছর পরে ভাজমু আর খামু। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা। অথচ দেখেন এই চিন্তা যারা করে এরাই সবচাইতে বেশি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের ভিতরে যদি মাদ্রাসার শিক্ষা থাকে, আপনার সন্তানের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে, আপনার সন্তান ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, NSI হবে, সব কিছু হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান যদি সর্বপ্রথম ভিতরে থাকে, আল্লাহর কসম ওই সন্তান কখনো শেষ বয়সে সুন্দরী বউয়ের কথা শুনে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। সবাই কথা বললো না বারে, জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা আমি করব না। এটা হলো কবরস্থান, পাশে আছে নাকি? কোন পাশে কবরস্থান? পাশে আছে। এই কবরের মধ্যে শায়িত হয়ে যাওয়া লাগবে। আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়ালেন, আপনার একটা সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকায় দিলেন, ওই সন্তানটা দুনিয়ার জমিনে আপনার জন্যে, শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, দুনিয়ার জমিনে তো কল্যাণ আনবেই তো আনবে, এবং আপনি মারা যাওয়ার পরে কিছু করুক আর না করুক আপনার জন্য অন্তত দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার বাবা মার জন্য যদি 2টা হাত তুলে যদি দোয়া করো, চোখের কোনা দিয়া মাছের মাথা পরিমাণ পানি বের হওয়ার আগে আমি ওই পিতামাতার কবরের আযাব মাফ করে দিয়া জান্নাতের বাগান বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাবা মার জন্য আমরা দোয়া করতে রাজি আছি? রাজি আছি? আমাদের সন্তান যাদের হয়েছে বা হয় নাই, যাদের হবে, ছোট আছে, আমরা প্রত্যেকেই নিয়ত করতে পারি যে আগামীতে আমার সন্তানকে অন্ততপক্ষে আগে কোরআনের জ্ঞান তাদের ভিতরে ঢুকায় দিব। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই এদিকে মনোযোগ দেন, খুব খেয়াল করেন। 2টা সিস্টেমের কথা বলেছিল বালক, যে ইউসুফ জনাওয়াজ আমাকে যদি তুমি মারতে চাও সিস্টেম মানা লাগবে 2টা। জোরে বলেন কয়টা? জোর হলো না।
আরো জোরে। দুইটা সিস্টেম মানা লাগবে রে ইউসুফ জোনাওয়াজ। এক নাম্বার সিস্টেম হলো এই পুরা রাজ্যের মানুষগুলাকে ঘোষণার মাধ্যমে, মাইকের মাধ্যমে মাইকিং করে এক জায়গায় জড়ো করা লাগবে। রাজি আছো কিনা? ইউসুফ জোনাওয়াজ বলল, হ্যাঁ। বলো তোমার 2 নাম্বার সিস্টেমটা বলো। বালক ডাক দিয়া বললেন, ও ইউসুফ জোনাওয়াজ, আগে সব মানুষগুলাকে জড়ো করো, তারপরে আমি 2 নাম্বার সিস্টেমের কথা বলবো। ইউসুফ জোনাওয়াজ বললেন, ঠিক আছে ঠিক আছে। মানুষ জড়ো করা হলো। সেনাবাহিনীকে খবর দিল, খবরদার কোনো মানুষ যেন বাড়ির মধ্যে না থাকে, সবগুলাকে এক জায়গায় জড়ো করো। এক জায়গায় জড়ো করা হলো। ছোট্ট বালক গাছের সাথে অথবা কোনো একটা খাম্বার সাথে বাঁধা আছে। বালক যখন দেখলেন চতুর্দিকে এই পুরা রাজ্যের মানুষগুলো যখন দাঁড়ায় গেছে, বালক ডাক দিয়া বললেন, ইউসুফ জোনাওয়াজ, 2 নাম্বার সিস্টেম হলো, তুমি যখন আমার দিকে যখন তীর চালাবা, আমার দিকে যখন তীর নিক্ষেপ করবা, তখন উচ্চ আওয়াজ দিয়া বলতে হবে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে যদি তুমি আমার দিকে তীর নিক্ষেপ করতে পারো রে ইউসুফ জোনাওয়াজ, আল্লাহ যদি চায় আমি মারা যাব। ইউসুফ জোনাওয়াজ বললেন, এটা আবার কেমন কথা? এটা তো আমি মানতে রাজি আছি। ব্যাপার হলো নাকি, ঠিক আছে তুমি প্রস্তুতি নাও। প্রস্তুতি যখন নিয়ে নিলেন, ইউসুফ জোনাওয়াজ তরবারি নিক্ষেপ করলেন, বললেন বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। বলে যখন নিক্ষেপ করলেন, তাফসীরের মধ্যে এসেছে বালকের বুকের বাম পাশে অথবা ডান পাশে তীর বিঁধে গেল। সঙ্গে সঙ্গে বালক মৃত্যু যন্ত্রণায় মাটিতে ছটফট করতে লাগলেন। পুরা রাজ্যের মানুষ এক বাক্যে বলে উঠলেন, ও ইউসুফ জোনাওয়াজ, তুমি না নিজেকে রব দাবি করো, তাইলে তুমি আবার কোন রবের নামে তীর নিক্ষেপ করলা? জোরে বলেন আল্লাহু আকবার। তুমি নাকি নিজেকে রব দাবি করো, তুমি নাকি নিজেকে অনেক বড় ক্ষমতাশীল দাবি করো, তুমি নাকি নিজেকে অনেক বড় ক্ষমতাধর মনে করো। সব সময়ের জন্য বলো ওয়েলকাম টু পাকিস্তান, সব সময়ের জন্য বলো নিজের ক্ষমতা সবচাইতে বড় ক্ষমতা, তাইলে আবার তুমি কোন রবের নামে তীর নিক্ষেপ করলা? ইউসুফ জোনাওয়াজ জবাব দাও। ইউসুফ জোনাওয়াজ চিন্তা করলো যে তীর মারলাম, ভাবলাম কায়দা হবে, কিন্তু হয়ে গেছে বেকায়দা। চিন্তা করলাম সবগুলাকে, রাজ্যের মানুষগুলা যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে মানুষের কাছে, এই দাওয়াত বন্ধ করব, ভাবলাম একবারে বন্ধ করব, কিন্তু না, হুট করে বেকায়দা। সংবাদ সম্মেলনে হুট করে কেন জানি মুখ ফসকা আল্লাহ বার করে দিল, কি কার জোরে কন্যা, কি কার? পুরা রাজ্যের মানুষগুলা এক কথা শোনা মাত্র সব জায়গায় জড়ো হয়ে যায়। হিসাব করলো, কি ব্যাপার, এটা তো সুবিধার হলো না। হ্যাঁ, জবাব দাও। জবাব যখন আর ইউসুফ জোনাওয়াজ দিতে পারে না, সব মানুষগুলা একবারে বালকের কাছে এসে দাঁড়িয়ে গেল। বালকের কাছে দাঁড়িয়ে বললেন, ও ইউসুফ জোনাওয়াজ, আমরা আর তোমাকে কেউ রব বলে স্বীকার করি না, আমরা একজনকে রব মানি, তিনার নাম কি? ইউসুফ জোনাওয়াজ চিন্তা করলেন, ব্যাপার কি বেকায়দা হয়ে গেল, কি করা যায়? সেনাবাহিনীকে খবর দিলেন, জলদি করে একটা গর্ত খনন করো, গর্তের মধ্যে শুকনা কাঠ জ্বালায়া দাও, আগুন জ্বালায়া দিয়া দাও করে রাজ্যের মানুষগুলাকে দাঁড় করায় দাও। তাই করা হলো কথা মতন। আগুন জ্বলে, দাও করে আগুন জ্বলে। ইউসুফ জোনাওয়াজ ডাক দিয়া বললেন, ও রাজ্যের মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, রবের প্রতি যারা ঈমান এনেছো, জলদি করে বলো তোমরা রবের ঈমান ছেড়ে দিয়া আমাকে রব যদি মানতে চাও, তাইলে তোমরা বেঁচে যাবা। আর যদি তোমরা আমাকে রব হিসাবে যদি তোমরা না মানো, তাইলে স্বেচ্ছায় আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে আত্মহত্যা করো, নিজের জীবনকে বিলায়া দাও। মূলত পক্ষে এটা তো আত্মহত্যা নয়, বরং একমাত্র রবকে রব মেনে যদি কেউ সামনে জালেমের সামনে যদি আগে যায়, আসুক সেটা বন্দুকের গুলি,
আসুক সেটা তরবারি, মূলত দুনিয়ার মানুষ দেখতে পায় সে যেন মারা গেল, কিন্তু আসলে না। আল্লাহ বললেন তাকে আমি শাহাদাতের মর্যাদায় কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। একবারে একজন নয়, দুইজন নয়, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, একজন দুইজন হতে হতে একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, একদিনে একই রাত্রিতে 20,000 ঈমানদার একবারে আগুনের মধ্যে পুড়ে শাহাদাতের সুধা পান করে নিছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে একজন মহিলা কোলের উপরে আছে ছোট্ট একটা বাচ্চা, দুধের শিশু নিয়ে আগুনের কাছে যায়। আগুনের কাছে গিয়া চিন্তা করে, আহারে আমি তো মা, আমার মা, আমি তো মা, মায়ের দরদ হয়, আমি নিজে মারা যাব, সন্তানকে কেমন করে মারি। চিন্তা করে একবার সামনে আগায়, একবার পেছন দিকে আগায়। তাফসীরের মধ্যে এসেছেন ছোট্ট বাচ্চার মুখে জবান খুলে গেল। ছোট্ট বালক ডাক দিয়া বললেন, ও মা, ও মা, চিন্তা কেন করো গো মা, জলদি করে লাফ দাও, এটা দেখা যায় আগুন, কিন্তু মা গো মা, এটা আগুন নয়, এটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একই রাত্রিতে 20,000 ঈমানদার আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, ও জিবরাইল, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ঈমানকে মজবুত করুন, বাতিলের সামনে মাথা নত করবেন না। একই রাত্রিতে 20,000 মুসলমান ঈমানদার মানুষ আগুনের মধ্যে পুড়েছে, তবু ঈমান ছাড়ে নাই। ওই আল্লাহ তাআলা ওই বেঈমানদেরকে, জালেমদেরকেও ছেড়ে দেয় নাই, জালেমদেরকেও ছেড়ে দেয় নাই। ওই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক, গভীর রজনীতে মুসল্লিদের নিয়া, শ্রোতাবৃন্দদের নিয়া, প্রাণ প্রিয় ভাইদের নিয়া, বগুড়াবাসীদের নিয়া তোমার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো দুইটা হাত বাড়াইলাম রে আল্লাহ। আল্লাহ গো, গভীর রজনী, দুনিয়ার সকল আদালত বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মাবুদ রে, তোমার রহমতের হাইকোর্টের দরজা এখনো পর্যন্ত খোলা আছে রে আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া আল্লাহ। জীবনে কতই না গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ গো, দিনে গুনাহ করেছি, রাত্রে বেলাতেও গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আল্লাহ গো, গুনার কথা মনে হলে তোমার দরবারে মাফ চাইতেও বড় লজ্জা লাগে রে আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমান গফফার নামে রসিলা করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে রে আল্লাহ, আল্লাহ গো, মেহেরবানি করে সকল আলোচনাগুলো মেনে নিয়া কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানায়া দেন রে আল্লাহ। ইয়া আল্লাহ, যে সমস্ত আলোচক বৃন্দরা আলোচনা করেছেন রে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সব আলোচকগুলোর কণ্ঠের ভিতরে বারাকা দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন, জিহ্বার জড়তা পর্যন্ত দূর করে দেন রে আল্লাহ। তামান বাংলার জমিনে
ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত পৌঁছায় যেন দিতে পারে, সেই তৌফিক আপনি দান করেন গো আল্লাহ। এ আল্লাহ, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত অন্ধকার কবর, মাটির ঘরে আল্লাহ যেই সমস্ত মুমিন মুমিনাত শুয়ে আছে রে আল্লাহ, মেহেরবানি করে কবরগুলার ভিতরে খাস রহমত পয়দা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, এমনও মানুষ কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ, দুনিয়ার জমিনে তাদের জন্য দোয়া করার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ, এখানে এমনও মানুষ হয়তো হাত উঠাইছে, আপন সন্তানকে কবরের মধ্যে শোয়াইয়া রেখেছে। আল্লাহ, এমনও মানুষ এই জায়গায় হাত তুলেছে রে আল্লাহ, যে জনম দুঃখিনী মাকে কবরের মধ্যে শোয়াইয়া রাখছে রে আল্লাহ। আল্লাহ, গভীর রজনীতে মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে যখন রওনা দিই, 2:30, 3টা, 4টা যখন বাজে, বাড়ির দরজায় গিয়া যখন ধাক্কা দেই, বিবি বাচ্চা বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাইয়া গেছে রে আল্লাহ, কিন্তু একটা ডাকেই মা জননী সারা দিয়া বলে, বাবারে কখন আসলা? আল্লাহ, মাহফিল শেষ করে অনেকেই বাড়িতে গিয়া জনম দুঃখিনী মাকে কেউ বা ডাক দিয়া মা মা বলে ডাকবে রে আল্লাহ। আল্লাহ, অনেক মানুষ আছে বাড়িতে গিয়া মা বলে ডাকার মতো কোনো পরিস্থিতি নাই রে আল্লাহ। আল্লাহ, জনম দুঃখিনী মা, ওই জনম দুঃখিনী মা আল্লাহ গো, শীতের দিন আসলে বড্ড মনে পড়ে যায় গো আল্লাহ। আল্লাহ, শীতের রাত্রিতে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, পায়খানাও করে দিয়েছি রে আল্লাহ। জনম দুঃখিনী মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় রেখেছে রে আল্লাহ। ও আমার আল্লাহ, শুকনা জায়গাও যখন প্রস্রাব করে ভিজায়া দিয়েছি, মা তখন ভিজা জায়গায় শুয়া আদরের সন্তানকে বুকের মধ্যে চাপায় ধরে নিয়া সারা রাত্র পর্যন্ত কাঁপতে কাঁপতে রাত্রি পার করে দিয়েছে। আল্লাহ, না জানি ওই জনম দুঃখিনী মা কার জানি কবরের মধ্যে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ, পাশের বাড়িতে যদি বেড়াতে যায়, সামান্য যদি জিলাপি খাইতে দেয়, জনম দুঃখিনী মা নিজে না খেয়ে আসলের মধ্যে করে নিয়ে সন্তানের জন্য নিয়ে আসে রে আল্লাহ। আল্লাহ, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও গো আল্লাহ। আল্লাহ, মা যেভাবে সন্তানকে ভালোবেসে আদর দিয়ে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে লালন পালন করেছে রে আল্লাহ, আল্লাহ গো, মাকেও কবরের ভিতরে ওই রকম মায়া দিয়ে রহমত দিয়ে লালন পালন করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, পিতা নামক বটগাছ সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কতই না পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছে রে আল্লাহ। আল্লাহ গো, ঈদের দিনে সবাই নতুন জামা পরে, সন্তানের গায়ের মধ্যে নতুন জামা আছে, পায়ের মধ্যে নতুন জুতা, কিন্তু বাবার পরনে তালি দেওয়া জামা রে আল্লাহ। আল্লাহ, ওই বাবা যাদের কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ গো, ওই বাবার কবরকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে রে আল্লাহ, প্রত্যেকের কবরের মধ্যে খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ গো, মায়েদেরকে পর্দা করার মতো তৌফিক দান করেন গো আল্লাহ।
আল্লাহ এই আনারপুর কচুগাড়ি এই এলাকার সকল মুসলমানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার প্রত্যেকটা মায়ের পেটের ভিতর থেকে এক একটা শরীফ উসমান হাদি পয়দা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ এক একজন ওলি আউলিয়া দেশপ্রেমিক পয়দা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ শুনেছি এই মাহফিলের সভাপতি তিনি অসুস্থ আছেন, আল্লাহ গো মেহেরবানি করে ওনার শেফায়ে কামেলা আজেলা দান করেন গো আল্লাহ। আল্লাহ গো আমাদের প্রত্যেকের ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ সব সময়ের জন্য হালাল রুজি নিয়ে তোমার ইবাদত যেন করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে যার কথা একেবারে না বললেই নয় গোরে আল্লাহ, আমার ভাই বড় ভাই আমিনুল ভাই, ওনার দুইটি সন্তান গো আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে দুইটি সন্তানকে মেহেরবানি করে ইমানদার পরহেজগার বানায় দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ দুইটি সন্তানকে মর্দে মুজাহিদ বানায় দেন গো আল্লাহ। আল্লাহ ওনার পরিবারের মধ্যে সকল প্রকারের রহমত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে এলাকার সকল মানুষগুলো জান্নাতের মধ্যে একসঙ্গে যেন থাকতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার ভিতরে যত কৃষক আছেন গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কৃষি কাজের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ গো এই এলাকার ভিতরে অটোওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, টমটমওয়ালা, যে যেই গাড়ি চালান, বাসওয়ালা, ট্রাকওয়ালা, যত রকমের শ্রমিক আছেন আল্লাহ সকলের চলাচল যাতায়াতকে নিরাপদ করে দেন আল্লাহ। আল্লাহ গো প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মধ্যে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন প্রত্যেক প্রবাসী ভাইদের উপরে আপনার রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ গো এই প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ ছেড়ে অথবা বিভিন্ন দেশ ছেড়ে পরিবার পরিজন ছেড়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে দেশের জন্য নিজের জীবনের জন্য সংগ্রাম করে গেছে আল্লাহ। আল্লাহ নিজের পরিবারের জন্য সংগ্রাম করেছে রে আল্লাহ। প্রবাসী ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করে গিয়েছে রে আল্লাহ। দেশের রেমিটেন্সকে বৃদ্ধি করে রে আল্লাহ। মেহেরবানি করে তাদের আয় রোজগারের ভিতরে খাস রহমত পয়দা করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মধ্যে যে সমস্ত চাকুরিজীবী আছেন এই চাকুরিজীবীর চাকুরির মধ্যে কর্মের মধ্যে বরকত দান করেন গো আল্লাহ। আল্লাহ গো যথাযথ নিয়ম মেনে সুন্দরভাবে চাকুরি পরিচালনা করে হালাল রুজি রোজগার করবার মতো তৌফিক দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ শেষ ফরিয়াদ জানাই চোখের সামনে যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে গো আল্লাহ, আল্লাহ মরতে তো আমাদের হবেই, মরা নিয়ে আমরা কেউ কোনো চিন্তা করি না রে আল্লাহ। মরা নিয়ে কোনো ভয় করি না গো আল্লাহ। বড় ভয় লাগে তোমার সামনে কতটুকু আমল নিয়ে দাঁড়াবো রে আল্লাহ। আল্লাহ গো নিজেকে বড় ভয় লাগে, নামের আগে মাওলানা লাগাইছি রে আল্লাহ। প্রায় প্রত্যেকটা দিন হাজার হাজার জনতা প্রাণ খুলে আলোচনা শোনে রে আল্লাহ। আল্লাহ গো বড় ভয় লাগে, না জানি কঠিন কিয়ামতের ময়দানে কোরআনের কোন কথাটা গোপন করার অপরাধে ধরা পড়ে যায় রে আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সামনে কোরআনের হক কথাগুলো পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন গো আল্লাহ। আল্লাহ গো মরার সময়ে আমাদের প্রত্যেকের ঈমানি জজবা বৃদ্ধি করে দিয়েন গো আল্লাহ। ইয়া আল্লাহ
যতটুকু ইবাদত করলে আপনি রাজি খুশি হয়ে আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দিবেন, ওই পরিমাণে ইবাদত না করা পর্যন্ত মালাকুল মউত পাঠায়েন না গো আল্লাহ। ইয়া আল্লাহ, মায়েদের সংসারের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ গো, অনেক মানুষ আছেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই গো আল্লাহ। আল্লাহ, অনেক মানুষ আছেন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। অনেক মানুষ আছে বাবা মার কথা সন্তান শোনে না গো আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে প্রত্যেক মা জননীকে স্বামী সোহাগে সোহাগিনী বানায়া দেন গো আল্লাহ। আল্লাহ গো, প্রত্যেকটা সন্তানকে পিতা মাতার বাধ্য বানায়া দেন গো আল্লাহ। আল্লাহ গো, মালাকুল মউত চোখের সামনে যেদিন চলে আসবে, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জবানে কালেমাতুত তাইয়্যিবা জারি করে দিয়েন গো আল্লাহ। ইয়া আল্লাহ, বিশ্ব নবীজিকে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের প্রত্যেককে একটা বারের জন্য হলেও খানায় কাবা জিয়ারত করার তৌফিক দান করেন গো আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে স্বপ্ন যোগে হলেও একটা বারের জন্য বিশ্ব নবীজের চাঁদ মুখখানা দেখার ব্যবস্থা করে দিয়েন গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাও যদি নসিবে না থাকে, মেহেরবানি করে চোখের সামনে যেদিন আজরাইল আসবে, ওই দিন যেন বিশ্ব নবীজির চাঁদ মুখখানা দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন গো আল্লাহ। মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে, সকলের ঈমানকে মজবুত তরু তাজা বানায় দেন গো আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।